আগামীতে জেলায় জেলায় বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদ্বোধন উপলক্ষে বুধবার সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরেই চলবে। আগামীতে জেলায় জেলায় উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করা হবে। সেখান থেকে নির্ধারণ করা হবে বাছাই করা কে ফাইনাল মেলায় ঢাকায় আন্তর্জাতিক মেলায় জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি। ডক্টর ইউনূস আরও বলেন, সরকার সহযোগিতা করলেও মানুষের বুদ্ধিতেই কৃষি জগতের বিবর্তন হচ্ছে। বর্তমান কৃষি প্রযুক্তি, হস্তশিল্প, কুটির শিল্প সর্বক্ষেত্রে বিবর্তন হচ্ছে। উপজেলায় পর্যায় থেকেও যদি সেরা উদ্ভাবন আনা যায় তবে প্রকৃত আন্তর্জাতিক মেলা হবে। বুধবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বাণিজ্য মেলায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এবার মেলায় লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি 331টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট ছাড়াও দেশীয় উৎপাদক, রপ্তানি প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠান অনুকূলে শতভাগ স্বচ্ছতা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যতীত 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নিচ্ছে। তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কি জিনিসটা সে গ্রহণ করে, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটা তো অপূর্ব সুযোগের দেশ। ওরা উত্তরাধিকার শক্তি পেয়েছে। তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা তাজা সবজি। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে না আমাদের দেশে, যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এ কারণে শক্তিকে উন্মোচিত করা, সুযোগ সৃষ্টি করা। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রই শ্রমিক। এটা মানুষের পথ, মানুষের পথে নিজের মনের মধ্যে যা আছে অন্যের প্রবেশন, আবার সেই আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা তরুণদের এখানে এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে 25 বছরের নিচে তারা এখানে তারা দেখাতে পারে, তাদের করে আমরা যদি
সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নেই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি, মেয়ে তরুণ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, কোথাও জানেন বাড়িতে, কিন্তু তার ক্রেতা বহু জানে। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা রান্না করে অর্ডার 3 দিন আগে দিতে হবে, ঠিক রান্না করে একাংশ থাকছে এদেরকে দেখা দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়েছে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে দেখার পরে প্রত্যেকের মাথায় ছড়িয়ে আমি মেলার উদ্দেশ্য হলো সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, একটা অংশ হবে তরুণদের হবে হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ, তরুণীদের একটা অংশ, যাতে তারাই ফুর্তি করে দেয় কি করছে, কত রকমের করে। তারা ছেলেদেরটাও দেখে, ছেলেটা মেয়েদেরটা দেখবে, দেখে আর বুদ্ধিতে ঘোষা দিতে আরো অনেক সুযোগের কাজে সেই সুযোগ সৃষ্টি করা বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে ঘুরছে, কয়জনকে জায়গা দেবে? সমস্যা। এই মেলার প্রস্তুতি সারা বছর করে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে দেখা দেবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কাজ করতে বেশি। আমি উপজেলাতে বলছি ওরা কি করবে, বাদ কেন্দ্র করে কৃষির জগতে পরিবর্তন হচ্ছে, মানুষের বুদ্ধিটা সরকার সহযোগিতা করেছে, কিন্তু মানুষের বুদ্ধিটা নিয়ে গেছে। বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজে তরুণরা যেরকম কাজ করবে তাদের জন্য একটা আলাদা বয়স্ক যেটি স্বাধীনতা ছোটরা কি কি কাজ করছে, কি কি জিনিস করছে, তারা বললাম উপজেলায় হবে, প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে, যারা আসছে তাদের তালিকা হবে, তাদের জীবনী ছাপা হবে, তারা কি করছে, তারপর তাদের দেখতে আসবে, সবাই দলে দলে আসবে, তারা দেশ ঘুরে আসবে, দেশ থেকে আসবে। আপনাদের বহু ঘটনা জানা আছে আমার, হবে মেলা, যেটা বাংলাদেশের এই যে বাচ্চা শুনে যাচ্ছে সে বলবে ওটা দেখে মা আমি ওটা পাবো, ক্লাস 7 হচ্ছে, ক্লাস 7 তার মধ্যে বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই, বুদ্ধি আলাদা একটা জিনিস। সে 100 বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে, 5 বছরের বাচ্চা থেকে আসতে পারে, আসুক। এইগুলো দেওয়াটাই হলো এই মেলা। আজকে আমরা এই মেলা, আজকে আমরা দেখবো মেলা, আমাদের উৎসাহিত ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায়। এবং এটা হলো চূড়ান্ত মেলা, সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। বিনিয়োগ এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী করতেছে, কার কোন ব্যবসাটা সে করবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে গিয়ে বুদ্ধিটা টাকার চাইতে অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছিয়ে পিছিয়ে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই বলতে পারে। কেন বুদ্ধি থাকবে না? বুদ্ধি থাকলেই টাকা। কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী বয়স্কা যত আছে সবাই তার এই স্বতঃস্ফূর্তি উদ্বুদ্ধ হবার শক্তি এটাকে এগিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি।
হয়ে দাঁড়াবে দুনিয়ার সামনে। দেখো তোমাদের জন্য আমরা কত রকমের উদাহরণ সৃষ্টি করে দিলাম। তো সেটার জন্য আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শরীক হয়েছি।